হলো মডল এবং সর্দারদেরকে নিয়ে। এ কথাগুলো একমাত্র ছিল তাদেরকে তাদের দায়িত্ব বুঝিয়ে দেওয়া, তাদের দায়িত্ব কি, এবং সাধারণ মানুষকেও যারা তাদের নেতৃত্বে থাকে তাদেরকেও সচেতন করা যে তারা মডল এবং সর্দার কাকে বানাবে। এক কথায় মডল সর্দার বানাতে হবে যারা কোরআন হাদিস বুঝে, যেহেতু দিনই নেতা, দিনকে কিভাবে পরিচালনা করতে হবে তার জ্ঞান যাদের কাছে আছে তাদেরকে বানাতে হবে। আর যদি ওটা না হয়, সম্ভব না হয়, এমন কোনো লোক না পাওয়া যায়, তবে তার পাশে কোনো আলেমকে রাখতে হবে। ওই দলের মধ্যে কোনো আলেম থাকবে আর নীতিগুলো লিখে নিয়ে সেই অনুযায়ী করতে হবে। এখানে তো একবারে অগণন নীতি নেই, বেশ কিছু নীতি আছে, যে কাজগুলো আছে তাতে কিছু নীতি আছে, সেই জিনিসগুলো জেনে সেই অনুযায়ী দলকে পরিচালনা করতে হবে। আর না হলে আমরা যদি সঠিকভাবে আমাদের দায়িত্ব পালন না করতে পারি তবে কিন্তু জান্নাতের আশা না করে অন্যটাই আশা করতে হবে। আল্লাহ যেন আমাদের সকলকেই নিজের নিজের দায়িত্ব পালন করে জান্নাতুল ফিরদাউসের হকদার হওয়ার তৌফিক দান করেন। আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুমিনিন ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম।